Ôi, bên trước. Đây. এখানে যদি কোনো তুমি এখানেই থাকো ঠিক আছে যখন কেউ কোনো অর্ডার দিবে তুমি লিখবা অ্যাড্রেস মেন দিয়ে নাম আমিও খেয়াল করি আমাকে ফোন করলাম বলবো আমি আছি আর 2 একজন আসছি বুঝলাম
আপনারা সকলে একটু করতালির মধ্যে দিয়ে তাদেরকে আহ্বান জানাবেন। স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তের অপেক্ষা এতক্ষণ ধরে করছিলাম। আমাদের মধ্যে আমরা পেয়েছি হরিহরপাড়া এএসআই মাননীয়া শুক্লা মণ্ডল মহাশয়াকে, আমরা পেয়েছি এএসআই মাননীয়া শর্মিলা ঘোষ মহাশয়াকে। আমরা সবাই মেডিক্রস রেমিডিসকে চিনি, তা সত্ত্বেও আজকে মেডিক্রস রেমিডিস সম্পর্কে আমি কিছু কথা বলবো। মেডিক্রস রেমিডিস আমাদের সবার আস্থার জায়গা, ভরসার জায়গা। আমরা বরণ করে নেব আমাদের বিশেষ অতিথিদেরকে। মাননীয় ইনজামুল বিশ্বাস মহাশয়, এবারে বরণ করে নেব মাননীয় এস কবির মহাশয়কে, মেডিকেল অফিসার। বরণ করে নেবেন মাননীয়া সাবিনা খাতুন মহাশয়া, কো ফাউন্ডার মেডিক্রস রেমিডিস। কর্মাধ্যক্ষ জলঙ্গি গ্রাম পঞ্চায়েত। বরণ করে নেবেন গৌতম হাজরা, মার্কেটিং হেড মেডিক্রস রেমিডিস। সবাইকে আবার অনুরোধ, সবাই হাততালি দিয়ে সাহায্য করবেন। এবারে যাকে বরণ করব তাকে ছাড়া এই আজকের অনুষ্ঠান তথা মেডিক্রস রেমিডিসের এরকম দাঁড়িয়ে থাকাটা সম্ভবই হতো না তাকে ছাড়া। কোম্পানির ব্যাকবোন তথা কোম্পানির গার্জিয়ান বলুন, আমাদের সবার মাথার ছাতা বলতে পারেন, মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়, যার জন্য কোম্পানি আজকে সঠিক দিশায়, সঠিক রাস্তায় সুন্দরভাবে সততার সাথে এগিয়ে যেতে পেরেছে, যার কাছে ছোটখাটো ভুল শুধরাতে পেরেছি আমরা, যে গার্জিয়ান হয়ে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে গেছে, তাকে আমরা বরণ করে নেব। এই মুহূর্তটা সত্যি আমাদের কাছে খুব গর্বের যে ওনাকে আমরা এইভাবে পেয়েছি এবং আজকের মঞ্চে পেয়ে বরণ করে নিতে পারছি। বরণ করে নেব যার কোনো ভাষাতেই, যার কাজকে আমরা সম্মান জানাতে পারি না, কোম্পানি গার্জিয়ান বলতে পারেন, কোম্পানির ব্যাকবোন বলতে পারেন, মাননীয় সিরাজুল ইসলাম মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন একতাশীল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইনচার্জ এবং নদিয়ার। মেডিক্রস রেমিডিসের ফ্লোর ইনচার্জ আশুরা বেগম।
এবারে বরণ করে নেব এএসআই মাননীয় সৌগত মণ্ডল মহাশয়কে, হেডকোয়ার্টার। ওনাকে বরণ করে নেবেন বিউটি মণ্ডল, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এবারে আমরা বরণ করে নেব এএসআই হরিহরপাড়া মাননীয়া শুক্লা মণ্ডল মহাশয়াকে। বরণ করে নেবেন মেডিক্রস রেমিডিজের মহিলা সদস্য রেশমা খাতুন। এবারে বরণ করব এএসআই বেলডাঙ্গা এমডি মতিউর হোসেন মহাশয়কে। বরণ করে নেবেন মেডিক্রস রেমিডিজের সিনিয়র সেলস এক্সিকিউটিভ জুয়েল মোল্লা। বিএসকে ইনচার্জ জলঙ্গি পঞ্চায়েত সমিতি। ওনাকে বরণ করে নেবেন মেডিক্রস রেমিডিজের জেনারেল ম্যানেজার মাননীয় মলয় হাজরা মহাশয়। আমরা সেই সকাল থেকে অপেক্ষা করেছি এই মুহূর্তগুলোর জন্য। আপনারাও যতটা অপেক্ষা করেছেন আমরাও ততটাই অপেক্ষা করেছি। এই অনুষ্ঠান আমাদের স্বপ্নের অনুষ্ঠান, এই মেডিক্রস রেমেডি আমাদের স্বপ্নের জায়গা, যেখান থেকে আমরা প্রতি মুহূর্তে ভরসা পেয়ে থাকি। আর যার আসল বন্ধু হচ্ছেন আপনারা। আপনারা না থাকলে মেডিক্রস রেমেডিস আজকে এত বড় অনুষ্ঠান অর্গানাইজ করতে পারতো না। আমাদের বরণ পর্ব, বিশেষ অতিথিদের বরণ পর্ব আপাতত এখানেই শেষ হচ্ছে, আবার আমরা পরে শুরু করব। এবারে আমাদের মধ্যে আমরা পেয়েছি আজকে মাননীয়া মেনকা বেগম মহাশয়াকে। উনি খুব ব্যস্ত মানুষ, উনি খুব কম সময়ই আমাদের জন্য বরাদ্দ করতে পেরেছেন। উনি চলে যাওয়ার আগে ওনাকে অনুরোধ করব মেডিক্রস রেমিডিজ এবং মেডিক্রস রেমিডিজের সম্পর্কযুক্ত মানুষদের জন্য তার কিছু মূল্যবান দু চার কথা বলার জন্য অনুরোধ করব মাননীয়া মেনকা বেগম মহাশয়াকে। ম্যাডাম প্লিজ। আসসালামু আলাইকুম। আমি এখানে চিফ গেস্ট ছিলেন আমার হাজব্যান্ড রাজীব হোসেন, এনবিএসটিসির ডিরেক্টর। উনি যেহেতু আজকে এই মঞ্চে থাকতে পারেননি, উপস্থিত না থাকতে পারার জন্য ওনার প্রতিনিধি হিসাবে আমি এসেছি। এবং আমাদের কিছু শিডিউল ছিল আগে থেকে করা, পরিকল্পিত ছিল, মিটিং ছিল, যেটা সময় দুটোই আছে। তার জন্য আমি হয়তো বেশি সময় আপনাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে পারছি না, আমাকে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ আমাদের মেডিক্রস রেমিডিজ ওনার সাবিনা এবং ইনজামামুল বিশ্বাস, এবং ওনাদেরই যে ব্যাকবোন শুনলেন ওনার বাবা, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একসঙ্গে একত্রিত করার জন্য। এবং মানবিকতার স্বার্থে ওনারা যে প্রাইসটা রেখেছেন এর মেডিসিনের, সেটা কিন্তু মানে যেটা ন্যায্য মূল্য হবে
সেই হিসেবে মানুষ যাতে রিল্যাক্সেবল একটা প্রাইসের মধ্যে মেডিসিনগুলো সাপ্লাই পায় সেটা মাথায় রেখে ওনারা কিন্তু এটা মানব সমাজের একটা মানব পরিষেবা, মানে মানুষের কিন্তু একটা পরিষেবা, একটা সোশ্যাল ওয়ার্ক ওনারা করছেন। যদিও হতে পারে এটা একটা বিজনেস, কিন্তু তবুও ওনাদের দিক থেকে যেটা আমি এতক্ষণ ধরে ওনাদের শুনছিলাম, সেখান থেকে কিন্তু বোঝা গেল যেটা ওনারা কিন্তু কোয়ালিটি মেনটেন করে কিংবা যেটা রিল্যাক্সেবল প্রাইস সেটা মেনটেন করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানোর একটা সুবন্দোবস্ত করেছে। তো আপনারা সকলে এই মেডিক্রস রেমেডির সঙ্গে থাকবেন এবং এনাদের হেল্পফুল পরিষেবা আপনারা পাবেন, উপকৃত হবেন। এবং এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। এবং আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করে আপনাদেরও সময় ওয়েস্ট করতে চাইছি না। আর আমাদের যেহেতু অলরেডি মিটিং ডাকা আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। রাজীব হোসেন এমনই একজন মানুষ যাকে আমরা যখনই ডেকেছি তখনই পেয়েছি। অনস্টেজ আমি অনেক প্রোগ্রামে ওনাকে পেয়েছি এবং বেশ কিছুটা সময়ের জন্য উনি দিয়েছেন, সেটা ক্রিকেটের ফাইনালের মাঠে হোক কিংবা জলকল প্রকল্প উদ্বোধনে হোক কিংবা খেলা উদ্বোধনে হোক। রাজীব হোসেন এমনই একটা মানুষ, ছোট অনুষ্ঠান বড় অনুষ্ঠান উনি কিছু দেখেন না, উনি সব জায়গায় উপস্থিত থাকেন। জনমানবের প্রত্যেকটা প্রয়োজনে ওনাকে পাওয়া যায়। আজকে তারই সহধর্মিণী ওনার ওয়াইফ, ওনাকে পেয়েছি আমরা। ওনার ব্যস্ত জীবনেও কিছুটা সময় আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন, তার জন্য মেডিক্রস রেমেডিজের পক্ষ থেকে ধন্যবাদ। মাননীয়া মেনকা বেগম মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করব হরিহরপাড়া এএসআই মাননীয়া শুক্লা মণ্ডল মহাশয়াকে তার কিছু মূল্যবান বক্তব্যের জন্য। বর্তমান সময়ে আমরা একটা জিনিসের খুব সম্মুখীন হচ্ছি, নারী নির্যাতন এবং সাইবার ফ্রড। যার কোনো বিকল্প নেই। এই কোম্পানি 2 দশকেরও বেশি সময় থেকে একইভাবে মানুষকে শ্রম দিয়ে চলেছে। বিগত 2 বছর ধরে সারা বিশ্বে যখন কোভিড-19-এর প্রকোপ, কোভিড-19-এর ভয়ে মৃত্যু মিছিল শুরু হয়ে গেছিল যে সময়, সেই সময় আমরা দ্য টিম অফ মেডিক্রস রেমেডিজ প্রমাণ করেছিল কবির সেই অমোঘ বাণী, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। মেডিক্রস রেমেডিসের যোদ্ধারা পৌঁছে গেছিল প্রত্যেকটি জেলার প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামে। বহু মানুষ যেখানে বিনা চিকিৎসায় একদিন পশুর মতন প্রাণ দিত, সেইখানে সেই সব রিমোট এরিয়াগুলোতে, সেই সব কঠিন জায়গাগুলোতে মেডিক্রস রেমেডিজ পৌঁছে গেছিল খুব সুলভ মূল্যে ওষুধ নিয়ে। আমাদের প্রতিশ্রুতি আমাদের বিগত 4 বছরের বেশি সময় ধরে আমরা রেখে চলেছি। বর্তমানে ঐতিহ্যবাহী জেলা মুর্শিদাবাদ, তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা ওষুধ পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছি সর্বক্ষণ। গ্রামে শহরে মানুষের মনে প্রাণে জায়গা করে নিয়েছে মেডিক্রস রেমেডিজ। আমাদের বিশ্বাস আমরা মানুষের সুস্থতায় নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি এবং আগামী দিনে আরও পারব। বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে মেডিসিন অ্যাসেসিবিলিটি পৌঁছে দিচ্ছি দিকে দিকে। মেডিক্রস রেমেডিজের জয়োধ্বজা উঠছে আমাদের মুক্ত আকাশে এবং আমরা একইভাবে মেডিক্রস রেমেডিজের জয়োধ্বজা যেন মুক্ত আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আমরা আমন্ত্রণ পেয়েছি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এবং আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, এছাড়াও জিএমপি, টিএসও এবং বিভিন্ন
সরকারি নামকরা সংস্থা থেকে আমাদের অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে। আমাদের ত্যাগ, আমাদের কাজই হলো মেডিক্রস রেমিডিজের একমাত্র পরিচয়। মেডিক্রস রেমিডিজের যোদ্ধারা প্যান্ডামিক সিচুয়েশনেও একইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। মেডিক্রস রেমিডিজের যোদ্ধারা একইভাবে মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এবং আমাদের এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আপনারাও মেডিক্রস রেমিডিজের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে। তাই সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ মেডিক্রস রেমিডিজের যোদ্ধাদেরকে এইভাবে সাহায্য করার জন্য। মেডিক্রস রেমিডিজের যোদ্ধারা লড়বে সুন্দর দেশ, সুস্থ বাংলা, সুস্থ ভারতবর্ষ গড়ার জন্য। রানীতলা পুলিশ স্টেশনের এসআই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। রানীতলা পুলিশ স্টেশনের এসআই মাননীয় রাজেশ খান আলী মহাশয়, ওনাকে পেয়ে আমরা সত্যিই ধন্য মনে করছি। ওনার জন্য জোরে হাততালি। আমরা বরণ করে নেব মাননীয় রাজেশ আলী মহাশয়কে। রানীতলা পুলিশ স্টেশনের এসআই বরণ করে নিচ্ছেন মেডিক্রস রেমিডিজের কর্ণধার ইনজামুল বিশ্বাস। অনেকক্ষণ থেকে একটা কাজ পেন্ডিং পড়ে আছে। মেডিক্রস রেমিডিজকে আজকে এই জায়গায় যার অক্লান্ত পরিশ্রম এনে দাঁড় করিয়েছে তাকেই আমরা এখনো বরণ করে উঠতে পারছি না। এবার স্যারকে বরণ করে নেওয়া হোক। মেডিক্রস রেমিডিজের মহিলা সদস্য রুমানা খাতুন বরণ করে নেবেন মেডিক্রস রেমিডিজের কর্ণধার মাননীয় ইনজামুল বিশ্বাস মহাশয়কে। এই মানুষটার জন্য একটা জোরে হাততালি আমরা দিতেই পারি, যার জন্য মেডিক্রস রেমিডিজ আজ এই জায়গায়, যার অক্লান্ত পরিশ্রম এই জায়গায় ওনাকে এনেছেন। এবারে যিনি সবসময় মেডিক্রস রেমিডিজকে সাপোর্ট দিয়ে গেছেন, মেডিক্রস রেমিডিজের কর্ণধার আজকে আমরা বলছি, কিন্তু এই কর্ণধার হয়ে ওঠার পিছনে যার সাপোর্ট সবসময় ছিল, এই কঠিন লড়াইয়ে যিনি শ্রান্ত বটের ছায়ার মতন ক্লান্তি মিটিয়ে এসছেন। আমাদের লড়াইগুলোকেও একজন থাকে যিনি লড়তে সাহায্য করেন, তেমনি এই মেডিক্রস রেমিডিজের একজন সাপোর্টার মাননীয়া সাবিনা খাতুন মহাশয়া, কো ফাউন্ডার মেডিক্রস রেমিডিজ, ওনাকে বরণ করে নেব। বরণ করে নেবেন ইকতা সিল। বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মিনারুল শেখ মহাশয়কে। বরণ করে নেবেন মলয় হাজরা। বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের সমাজে বলুন, দেশে বলুন, বিশ্বে বলুন, সব ভালো কিছুর পেছনে যেমন
পুরুষের অর্ধেকটা থাকে, নারীদেরও অর্ধেকটা থাকে, ঠিক উল্টোভাবে বলতে গেলে নারীর অবদান অর্ধেকটা থাকে, পুরুষের অবদানও অর্ধেকটা থাকে। কালকের যারা পুরুষ, আজকের তারা নাবালক বালক যেটাই বলি না কেন, তারাই কিন্তু ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার পথে তারা এগিয়ে যাবে। কিন্তু সেই বেড়ে ওঠাটা যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের বেড়ে ওঠা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি সে ফুল ফল পাতা সুন্দরভাবে দিতে পারবে? পারবে না। আমাদের যুব সমাজ কোথাও কি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যালকোহল এবং ড্রাগসের উপদ্রবে। এই সমস্যাকে, এই অসুবিধাকে কাটিয়ে ওঠার জন্য আমি কিছু কথা বলতে অনুরোধ করব দিশা নেশামুক্তি কেন্দ্র থেকে আসা অতিথিকে। আপনি যদি আমাদের উদ্দেশ্যে দু চার কথা বলেন। প্রথমে সকলকে জানাই পূর্ব লালগোলা দিশা নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের এই মহতি কর্মযজ্ঞ আমরা অনেকক্ষণ আগে এসে পৌঁছেছি আমাদের এই অনুষ্ঠানের মঞ্চের সামনে। এত সুশৃঙ্খল, এত সুসংগঠিত একটি অনুষ্ঠানের আয়োজন আমরা সত্যিই আপ্লুত। আমি মেডিক্রস রেমিডিজের প্রত্যেক সদস্য বন্ধু এবং কর্ণধার যিনি রয়েছেন তাদের পূর্ব লালগোলা দিশা নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজ বর্তমানে আমরা জানি নেশা একটা ভয়াবহতার আকার ধারণ করেছে। আমরা 17 বছর ধরে, দীর্ঘ 17 বছর ধরে নেশা সংক্রান্ত এই বিষয় নিয়ে কাজ করে চলেছি। 24 ঘন্টা 7 দিন একইভাবে আমরা দেখছি নাবালক, কিশোর, কিশোরী অথবা প্রাপ্তবয়স্ক কিংবা বৃদ্ধ, যে কোনো বয়সেরই হোক না কেন, নেশা যদি একবার তাকে গ্রাস করে, সেই মানুষটি কিভাবে ধীরে ধীরে তার জীবন, তার পরিবার এবং একসময় মৃত্যুর দিকে সে ঢলে পড়ে। আমাদের এই কর্মসূচি, আমাদের এই প্রয়াসকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছি, আজ মেডিক্রস রেমিডিজের এই মঞ্চে আমরা আমাদের বিশেষ বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। নেশারিকে নয়, নেশাকে আমরা আসুন দূরে সরাই। আর নেশাকে কিভাবে আমরা দূরে সরাতে পারি, সেই ক্রিয়া, সেই কার্যকলাপ আমাদের নেশামুক্তি কেন্দ্রে প্রতিনিয়ত আমরা করছি। সেখানে আমাদের নানা রকম চিকিৎসার মধ্য দিয়ে বর্তমান যুব সমাজ কিংবা তরুণ তরুণী যেই হোক না কেন, আমরা তাদেরকে সঠিক পথ, তাদেরকে একটা সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজ এই সুন্দর মঞ্চ, বিশিষ্ট অতিথি বন্ধু যারা রয়েছেন, যারা চলে গেছেন, প্রত্যেকের আমরা দিশা নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শুভকামনা। মেডিক্রস মেডিসিন আরও তার পথ দীর্ঘায়িত করুক। তাদের পথের আমরাও যদি এক বন্ধু হতে পারি। আমরা দেখছি এখানে নারী নির্যাতন, সাইবার ক্রাইম, নানা রকম সমাজ গঠনমূলক যে বার্তা তারা আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা সত্যি বর্তমানে অনেক শিক্ষিত বা অশিক্ষিত যেই হোক না কেন, একবার যদি এই রকম সর্বনাশা কোনো চিন্তা আমাদেরকে গ্রাস করে, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা অনেক দুষ্কর হয়ে পড়ে। তাই আমি প্রত্যেক বন্ধু, অতিথি বন্ধু যারা রয়েছেন তাদের কাছে আমাদের বিশেষ বার্তা একটাই পৌঁছে দিতে চাই। আপনার আশেপাশে, আপনার ঘরে যদি কেউ এরকম নেশাগ্রস্ত, খুব কাছের বা দূরের কেউ থেকে থাকেন, আপনারা যদি আমাদের নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন, একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমাদের যে দায়বদ্ধতা, আমরা প্রতিদিন সেই অক্লান্ত প্রয়াসকে ছড়িয়ে দিতে চাই। আজ শুধু জেলা নয়, রাজ্য নয়, দেশের মধ্যে দিশা নেশামুক্তি 1 নম্বর তার কার্য দিক থেকে তারা এগিয়ে চলেছে। আমাদের বর্তমানের এখন পেশেন্ট যারা রয়েছেন, আমাদের আবাসিক ভাই প্রায় 200-রও বেশি। আমরা তাদেরকে প্রত্যেক দিন চেষ্টা করি কিভাবে তারা সুস্থ জীবনের পথে ফিরে যেতে পারে, তাদের ভেঙে যাওয়া জীবন, ভেঙে যাওয়া সংসার আবার গড়ে ওঠে।
এভাবেই আমরা অনেক আমাদের ভাইদের, আমাদের দাদাদের, বাবাদের সুস্থ করে তাদের আবার সুন্দর জীবনের পথে আমরা এগিয়ে দিয়ে গেছি। আমাদের সেই সঙ্গে রয়েছে সাংস্কৃতিক কাজকর্ম, আমাদের চিকিৎসক যারা আসেন তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এক সুন্দর সুস্থ জীবন গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দিন এগিয়ে যাচ্ছি। আর বিশেষ কিছু আমি এই বিষয়ে বলবো না, কারণ আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছি তাই পূর্ব লালগোলা দিশা নেশামুক্ত পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে আমি আবারও বলবো, নেশারিকে নয়, আসুন নেশাগ্রস্ত যে ব্যক্তি রয়েছেন তাকে আমরা সুস্থ এক জীবন দেওয়ার জন্য ভালোবেসে কাছে টেনে নিই, আর একটু তাদের ভালোবাসা আদর দিয়ে আমরা যেন বুঝিয়ে দিতে পারি আমরা কোনো নেশারিকে ঘৃণা করি না। আমরা চাই সুস্থ জীবন গড়ে তোলার জন্য, সুস্থ পৃথিবী গড়ে তোলার জন্য, আগামীর ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা, এই প্রয়াস। আমি সকলকে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। নতুন বছর শুরু হয়েছে, আর এই নতুন বছরের শুরুতেই আমাদের যে একটা মেলবন্ধন ঘটলো মেডিক্রস মেডিসিনের সঙ্গে, আমরা চাইব বছর ভর আমরা যেন তাদের সঙ্গে একাত্মতা হয়ে থাকতে পারি। আর এই সুন্দর মঞ্চটিকে যিনি পরিচালনা করছেন দিদিভাই, অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করছেন, আমি সত্যি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর করে পরিবেশটাকে তিনি ধরে রেখেছেন, এত সুন্দর আয়োজন, আমরা আপ্লুত, আমরা গর্বিত। আবারও ধন্যবাদ জানিয়ে আমি মঞ্চ অতিথি যারা প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য নয়, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও বলবো, পূর্ব লালগোলা দিশা নেশামুক্তি কেন্দ্র, বদরপুর, আমাদের কবরখানার পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি। যদি কোনো বন্ধু, যদি কোনো ভাই দাদারা কেউ এই বিষয়ে আপনারা আক্রান্ত হয়ে থাকেন, যে কোনো নেশা, অ্যালকোহল হোক, গাঁজা হোক, তামাক হোক, মাদক হোক, যে কোনো নেশা এবং মানসিক রোগী, যে কোনো বয়সের, মোবাইল অ্যাডিক্টেড অনেক বাচ্চারা আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করি তাদেরকেও সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবন করে তোলা দেওয়ার। তাই আবারও বলবো, যদি এই সমস্যায় কেউ আক্রান্ত হয়ে থাকেন, লজ্জা ঘৃণা করে নয়, আসুন ভালোবেসে আমরা একে অপরের বন্ধুত্বপূর্ণ হয়ে যেন সমাজকে, আমাদের ঘরগুলোকে সুন্দর করে গড়ে তুলতে পারি। এই বিশেষ বার্তা দিয়ে আমি আবারও সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাডাম কাকলি লাহিড়ীকে। অসাধারণ বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের যে একটা ভুল ধারণা থাকে যে নেশামুক্তি কেন্দ্র মানে বোধহয় সমাজ থেকে মানুষটাকে বিচ্ছিন্ন করে দেয়া, না, মানুষটাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা নয়, তার মধ্যে যে খারাপ গুণটা আছে, তার মধ্যে যে কালো মানুষটা লুকিয়ে আছে, সেই মানুষটাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। তারা দায়িত্ব নিয়েছেন যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, তারা দায়িত্ব নিয়েছেন সমাজে থাকা কালিমা লিপ্ত যে কোণটা সেইটাকে মুছে ফেলার জন্য। এ দায়িত্ব গুরু দায়িত্ব। তবে হ্যাঁ, এ লড়াই আমার একার নয়, এ লড়াই আপনাদের একার নয়, এই লড়াই আমাদের সকলে মিলে লড়তে হবে। সমাজের এই কালো দিকটাকে সমাজ থেকে অনেক দূরে সরিয়ে দিতে হবে, যেন আমাদের আজকের যুব সমাজ, যারা কালকে আমাদের ভবিষ্যৎ, যারা কালকে এই স্টেজে যারা বসেছিলেন তারা একদিন যুব সমাজ ছিলেন, আজকে আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের মতন ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে। ওনাদেরকে সাহায্য করব আমরা সবাই। যে সম্পর্ক স্থাপন আজকের এই মঞ্চে হলো মেডিক্রস রেমেডি এবং দিশা নেশামুক্তি কেন্দ্রের মধ্যে, সেই সম্পর্ক আজীবন অটুট থাকুক। দিশা নেশামুক্তি কেন্দ্র থেকে আরো একজন এসেছেন, মাননীয় প্রদ্যুৎ রয় চৌধুরীর কাছে আমরা দু চার কথা শুনে নেব। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ব্যক্তি আছেন, তাদের প্রত্যেককে আমাদের সংস্থার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। ছোট্ট দু চার কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে আজ থেকে 17 বছর আগে শ্রী অপূর্ব দাসের নেতৃত্বে, তার অক্লান্ত পরিশ্রমে একদিন একদিন করে যে স্বপ্ন আমরা দেখেছিলাম,
সেই স্বপ্ন আমরা কিন্তু আজও বয়ে নিয়ে চলেছি সমাজের বুকে। এটা শুধু আমাদের কন্ট্রিবিউশন নয়, এটা আমাদের সমষ্টিগত কন্ট্রিবিউশন। আমরা সবাই মিলে আজ সমাজে বহু বহু সংসার, বহু মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দিতে পেরেছি। এটা আমাদের গর্বের কথা নয়, আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আজকে এত সুন্দর একটা পরিবেশে, একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে সত্যি নিজেকে খুব গর্বিত বোধ করছি। আমি জানি যে নেশা করাকালীন একটা পরিবারের বা যে নেশার মধ্যে জড়িয়ে পড়ে তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার সাংসারিক জীবন কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমি জানি, আমার জীবন দিয়ে দেখেছি। আমি একটা দুটো বছর নয়, বহু বছর আমি দেখেছি খুব কাছ থেকে। একটা একটা করে দিন অনেক কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছি। অবশেষে আজ এই অপূর্ব দাসের নেতৃত্বে, ওনার ছত্রছায়ায় উনি আমাকে হাত ধরে আজকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন এবং বিগত 22 বছর ধরে আমি ওনার সাথে সংযুক্ত, এই সংস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি জানতে বা অজান্তে আপনার পরিবারে বা আপনার সমাজে এরকম কাউকে দেখেন, আপনার কোনো রকম দ্বিধা না করে আসুন আমাদের কাছে। আমরা সমষ্টিগতভাবে সাহায্য করব এবং চেষ্টা করব সেই মানুষটাকে বা সেই পরিবারটাকে অন্তত এই দুর্দিন থেকে বাঁচাবার। একজন একজন করে যদি আমরা এটা বন্ধ করতে পারি, আগামী দিন যে সুস্থ সমাজ, নেশামুক্ত সমাজের স্বপ্ন দেখে দিন শুরু করেছিলাম, আমরা মনে হয় আমাদের রাস্তায় আমরা সফল হতে পারব। আবার পুনরায় এই মেডিক্রস রেমিডিসের কর্ণধার এবং এখানকার যারা অর্গানাইজার আছেন প্রত্যেককে আমাদের নেশামুক্তি কেন্দ্রের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। এবং আমাদের যে দু কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্যে ওনাদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম মাননীয় এস কবির মহাশয়কে, মেডিকেল অফিসার। ওনার একটু ব্যস্ততা থাকার জন্য উনি বেরিয়ে যাবেন। আমি অনুরোধ করব আমাদের মেডিক্রস রেমিডিজ এবং আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু চার কথা বলার জন্য। মাইক্রোফোন দিন ওনাকে। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আজকের সঞ্চালিকা মহাশয়া, মঞ্চে উপস্থিত মেডিক্রস রেমেডির ব্যাকবোন সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের জনগী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব ও মেডিক্রস রেমেডির অন্যান্য সদস্যবৃন্দ, সর্বোপরি আমার সামনে উপস্থিত আমাদের যে প্রাথমিক চিকিৎসক, তাদের সকলকে আমি উষ্ণ অভিনন্দন জানাই। এইখানে আজকে আমার দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষ আমার সঙ্গে আমার যে ভাই মাসুম, ওর মাধ্যমে আমার মেডিক্রসের সঙ্গে মেলবন্ধন যুক্ত হয়। আর সেই মেলবন্ধন ধীরে ধীরে আজকে এগিয়ে চলেছে। এই মেডিক্রসের যে ডিরেক্টর সাহেব ইনজামুল বিশ্বাস, ওনার যে অ্যাক্টিভিটি, এই আমি অভিভূত হয়ে ওনার সঙ্গে আমি আজকে বিজনেসে যুক্ত হয়ে গেছি। শুধুমাত্র পেশায় চিকিৎসক হিসাবে না, আজকে আমি ওনার সাথে যুক্ত হয়েছি, বিজনেস অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছি ওনার সঙ্গে। ওনার যে প্রচেষ্টা এগিয়ে চলেছে, আজকে মুর্শিদাবাদ থেকে নদিয়া থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বিস্তার লাভ করেছে। সেটা কিন্তু সম্ভব হয়েছে আজকে আমার সামনে যে বসে আছে যে গ্রামীণ চিকিৎসক, তাদের মাধ্যমে। আমি জানি আমরা আজকে হাসপাতালে চিকিৎসা করছি ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে প্রাথমিক যে চিকিৎসা, সেটার একমাত্র ভরসা কিন্তু আমার সামনে যারা বসে আছেন তারা। আমি শুধু এইটুকু আপনাদেরকে উৎসাহ দিতে চাইছি যে আপনারা যে চিকিৎসাটা দিচ্ছেন মানুষের মধ্যে, সেইটা সঠিকভাবে দিন, সততার সাথে দিন। মেডিক্রস যেমন আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে যেমন ঠিক সঠিকভাবে, সঠিক প্রাইসে এবং সঠিক গুণগত মান সম্পন্ন মেডিসিন সাপ্লাই করছে, আমি চাইব আপনারাও দক্ষতার সহিত, সততার সহিত প্রত্যেকটা মানুষের মধ্যে সঠিক চিকিৎসা পৌঁছে দেন।
আমি শুধু এইটুকু বলতে চাইছি আপনাদের কাছে যে আপনারা যে চিকিৎসাটা করছেন মানুষকে বোঝান যে প্রত্যেকটা মেডিসিনের একটা নির্দিষ্ট ডোজ আছে, নিয়ম আছে, সেইটা যেন মেনে চলে। দুটো ওষুধ দাও, এইটা মানুষের থেকে আপনারা ব্রেক করেন, আপনারা চেষ্টা করেন প্রত্যেকটা মেডিসিনের ডোজ ঠিকঠাকভাবে সঠিকভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, মানুষকে বোঝানোর। আমি জানি যে আজকে হাসপাতালে 3 দিনের ওষুধ দেওয়া হয়, অনেকে এটা নিয়ে কোশ্চেন করে, তাহলে তারা কি করে ডোজ মেনটেন করছে? পরের দিন ওই পেশেন্টটা নাও যেতে পারে। কিন্তু আমরা চাইছি যে আমরা পারবো না, একমাত্র উপায় হচ্ছে আপনারা যারা বোঝাবেন যে একটা অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ আছে, এই অ্যান্টিবায়োটিকটার এইটা ডোজ আপনি অন্ততপক্ষে 3 দিন খান, অথবা 5 দিন খান, অথবা 7 দিন খান, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। মেডিক্রস যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে তার ফল কিন্তু পাওয়া যাবে আপনাদের মাধ্যমে। ওনারা শুধু মেডিসিন তৈরি করছেন, মেডিসিন আপনাদের মাধ্যমে দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করছেন, সেই মেডিসিনটা মানুষ কিনে খাচ্ছে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে সেই মেডিসিনটা প্রয়োগ করেন তাহলে মানুষ উপকার পাবে। পরন্তু কি হবে, যে মেডিক্রসের ঔষধটা ভালো ছিল সেইটা কিন্তু প্রচারটাও হবে। আজকে আমি এখানে দ্বিতীয়বার এই মঞ্চে দাঁড়িয়ে আছি। আগের বার আমরা শুধুমাত্র মেডিসিন লিখতাম, আজকে আমি ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে প্রায় 2-3 রকমের মেডিসিন তৈরি করে নিচ্ছি ওনার মাধ্যমে, ওনার ম্যানুফ্যাকচারার কোম্পানির মাধ্যমে। সেটা আমিও চাইবো যে সেই গুণগত মান বজায় রেখে আমিও চাইবো মানুষের মধ্যে পৌঁছে দিতে। আমাদের যে সিরাজুল সাহেব আছেন, উনি সুদূর দিল্লিতে থাকেন, উনি আমাদের মধ্যে থাকতে পারেন না ঠিকই, কিন্তু আমরা শুনলাম যে উনি ব্যাকবোন, মানে উনি পরোক্ষভাবে সাপোর্ট দিয়েই যাচ্ছেন মেডিক্রসকে। আমি চাইবো ওনার দুহাত যেন আরও এই মেডিক্রসের যে সদস্য আছে তাদের মাথার উপরে থাকে, ওনার ছত্রছায়ায় যাতে আমরাও আরও বড় হয়ে যেতে পারি। তাই সকলকে আবারও মেডিক্রসের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। গোটা বিশ্বে চিকিৎসা শাস্ত্রে সর্বপ্রথম ভারতবর্ষ এবং মিশর জায়গা করে নিয়েছিল বিশ্বের ইতিহাসে। ভারতীয় বৈদিক গ্রন্থ অথর্ববেদকে চিকিৎসা শাস্ত্রের সন্দর্ভ স্থান বলে গণ্য করা হয়। প্রাচীনকালে দুটি পদ্ধতি, দুটি শাস্ত্রে আমরা চিকিৎসা ব্যবস্থাকে ভাগ দেখতে পাই। একটি হলো আয়ুর্বেদ এবং অপরটি হলো শল্য চিকিৎসা। আয়ু এবং বেদ এই দুটি শব্দের মেলবন্ধনে তৈরি হয় আয়ুর্বেদ। জনসাধারণ এবং আমাদের মধ্যে একটা সুন্দর যোগসূত্র তৈরি করেন, তাদেরকে একটু উপহার তুলে দেওয়ার পালা। আমি দেখে নেব আতাউর রহমান মহাশয়কে গুড বিজনেস পার্টনার সিরিজে। প্রস্তুত থাকবে কিতুব আলী এবং মেহেদি হাসান জয়পুর, মেহেদি হাসান হাজিপুর, নির্মল শের মোহাম্মদ শেখ, ষষ্ঠী হাজরা এবং পুরুষোত্তম মেডিকেল, রাজ ফার্মেসি, রিয়া মেডিকেল। এনারা একটু প্রস্তুত থাকবেন। ডেকে নেব আতাউর রহমানকে, ডেকে নেব আতাউর রহমান মহাশয়কে উপহার প্রদানের জন্য। তারপর প্রস্তুত থাকবেন কিতুব আলী, মেহেদি হাসান হাজিপুর, নির্মল মণ্ডল, ষষ্ঠী হাজরা, শের মোহাম্মদ শেখ, পুরুষোত্তম মেডিকেল, রাজ ফার্মেসি, রিয়া মেডিকেল। অনুগ্রহ করে আপনারা পরপর চলে আসবেন।
মাসুদ মিয়া, মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির জেলা সহ সম্পাদক, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কমিটির সম্পাদক। আমরা মূলত গ্রামে প্র্যাকটিস করি। আমরা এখানে যারা এসেছি তারা মেডিসিন নিয়েই আমাদের কারবার। আমরা কেউ পাস করা MBBS ডাক্তার নই, আমরা গ্রামের ডাক্তার। ডাক্তার নামটা আমাদের গ্রামের মানুষ ভালোবেসে দিয়েছেন। আমরা যারা প্র্যাকটিস করি দীর্ঘদিন থেকেই করছি এবং এই প্র্যাকটিস করার সুবাদে আমাদের মেডিক্রস রেমেডিজের সাথে পরিচয়। আমাদের গত 5 বছর, লাস্ট 5 ইয়ার্স আমরা মেডিক্রস রেমেডিজের সাথে ব্যবসায়িক এবং মনের যে একটা মিল তৈরি হয়েছে, আমরা চাইব রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কমিটি এবং আরও যারা আমরা মুর্শিদাবাদ জেলার গ্রামীণ চিকিৎসক আছি একটা ভালো সম্পর্ক স্থাপনা করতে এবং এই সম্পর্ক অনেক দিন যাতে সুদৃঢ় থাকে তার জন্য আমি সকলের কাছে দোয়া চাইছি। ধন্যবাদ মেডিক্রস রেমেডিজের মালিক ইঞ্জামুল বিশ্বাস মহাশয়কে এবং সহ সকল স্টাফকে ধন্যবাদ। পুরস্কার প্রদানের জন্য ডেকে নেব প্রথমে শোভা মেডিকেল। শোভা মেডিকেল অনেক উপহার আপনাদের হাতে তুলে দেওয়া বাকি, এর যেন গুরু দায়িত্ব। যতক্ষণ না শেষ করতে পারবো আমাদের মনে হবে আমাদের কাছের মানুষদের আপনাদের হাতে সেই পুরস্কারগুলো তুলে দেওয়া হলো না, যেগুলো আমরা বহুদিন ধরে এবারে নিউ সাভানা মেডিকেল। প্রস্তুত থাকবেন শের মোহাম্মদ শেখ। প্রস্তুত থাকবেন শের মোহাম্মদ শেখ। এবারে উপস্থিত থাকবেন কিতাব আলী। উপস্থিত থাকবেন কিতাব আলী। এবারে ডক্টর ফিরোজ। এবারে মঞ্চে ডাকবো ডক্টর ফিরোজ। ডক্টর ফিরোজ ইসাপুর। প্রস্তুত থাকবেন শারবানু মেডিকেল। প্রস্তুত থাকবেন শারবানু মেডিকেল। ডক্টর ফিরোজ ইসাপুর থাকলে একটু মঞ্চে আসবেন। প্রস্তুত থাকবেন ডক্টর কাবিরুল। প্রস্তুত থাকবেন ডক্টর কাবিরুল। ডক্টর কাবিরুলকে অনুরোধ জানাব। প্রস্তুত থাকবে হীরা মেডিকেল এজেন্সি। প্রস্তুত থাকবেন হীরা মেডিকেল এজেন্সি। আশা ফার্মেসি। মঞ্চে আসতে অনুরোধ করব আশা ফার্মেসি। জনসেবা মেডিকেল স্টোর। মঞ্চে আসতে অনুরোধ করব জনসেবা মেডিকেল স্টোরসের পক্ষ। এবারে মাসুদ মেডিকেল এন্টারপ্রাইজ। মাসুদ মেডিকেল এন্টারপ্রাইজ, সাইরিন মেডিকেল হল, মাসুদ মেডিকেল এন্টারপ্রাইজ। মঞ্চে আসতে অনুরোধ করব জাকারিয়া হোসাইন। মঞ্চে আসতে অনুরোধ করব জাকারিয়া হোসাইন। মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর ফিরোজ। হাজি ফার্মেসি। মঞ্চে আসতে ডক্টর সুন্নাত শেখ। মঞ্চে আসার জন্য অনুরোধ করব ডক্টর সুন্নাত শেখ। ডক্টর জিয়ারুল হক কালুখালী। ডক্টর জিয়ারুল হক কালুখালী। ডক্টর লোকমান শেখ। ডক্টর লোকমান শেখ।
AM ক্লিনিক, AM ক্লিনিক। শর্মা মেডিকেল, প্রস্তুত থাকবেন শর্মা মেডিকেল, প্রস্তুত থাকবেন শর্মা মেডিকেল। প্রস্তুত থাকবেন ডক্টর লালচাঁদ মণ্ডল, প্রস্তুত থাকবেন ডক্টর লালচাঁদ মণ্ডল। NN মেডিসিন, প্রস্তুত থাকবেন NN মেডিসিন। প্রস্তুত থাকবেন ডক্টর তিলক, প্রস্তুত থাকবেন ডক্টর তিলক। AS এন্টারপ্রাইজ, AS এন্টারপ্রাইজের পক্ষ থেকে যিনি এসেছেন অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সুদীপ্তা মণ্ডল, ডক্টর সুদীপ্তা মণ্ডল, ডক্টর সুদীপ্তা মণ্ডল। প্রস্তুত থাকবে বৃষ্টি ক্লিনিক, প্রস্তুত থাকবে বৃষ্টি ক্লিনিক। প্রস্তুত থাকবেন ডক্টর শরীফুল আলম, প্রস্তুত থাকবেন ডক্টর শরীফুল আলম। প্রস্তুত থাকবেন সামিউল ক্লিনিক, প্রস্তুত থাকবেন সামিউল ক্লিনিক। সরকার হেলথ ক্লিনিক, প্রস্তুত থাকবেন সরকার হেলথ ক্লিনিক। সরকার মেডিসিন সাপ্লাই, প্রস্তুত। এখানে শেষ করছি। চিকিৎসা বন্ধু, চিকিৎসা বন্ধু থেকে আগত অতিথিকে আমি অনুরোধ জানাবো মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। পরিষেবা ক্লিনিক, ডক্টর মুরসেলিম শেখ, ডক্টর মুরসেলিম শেখ, ডক্টর মুরসেলিম শেখ। যে 10 জন গ্রামীণ চিকিৎসক আমাদের সঙ্গে সর্বদা সুসম্পর্ক রেখেছেন এবং আমাদের এবং জনমানবের মধ্যে একটা যে সুন্দর সেতু তৈরি করেছেন এবং জনমানবদেরকে সুন্দরভাবে শ্রম দিয়েছেন, মেডিক্রস রেমিডিসের সাথে ব্যবসার নিরিখে এই 10 জন টপ পজিশনগুলোকে হোল্ড করেছেন। নামগুলো আমি একবার বলি। প্রথম, সারবানু মেডিকেল হল। এখনো হাততালি নেই? আচ্ছা, আপনাদের মধ্যে থেকেই তো সম্মান জানানো হচ্ছে, এরকম কেন করছে? দ্বিতীয়, কৃষ্ণ ফার্মেসি। তৃতীয়, সালমান ক্লিনিক। চতুর্থ, ডক্টর MK মন্ডল, ডক্টর মুজাক্কর হোসেন, ডক্টর শের মোহাম্মদ শেখ। সরকার ক্লিনিক ফরিদপুর, নিজাম ক্লিনিক, কিরণ মেডিসিন এবং ডক্টর দীনেশ রয়। কৃষ্ণ ফার্মেসি হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জুয়েল মোল্লা।
হেথা হনার্য হেথাই দ্রাবিড় চীন সক্ষণ দল পাঠান মোঘল এক দেহে হল লীন। প্রস্তুত থাকবে আশুরা বেগম। আমরা পুরস্কৃত করব আশা ফার্মেসি, মাসুদ মেডিকেল এন্টারপ্রাইজ, ডক্টর মহিদুল শেখ, বেঙ্গল ক্লিনিক, ডক্টর শাহজাহান শেখ, নিজাম ক্লিনিক। এনাদেরকে আমরা পুরস্কৃত করে নেব প্রথমে। এবার এই পুরস্কার দেব নিজাম ক্লিনিক। পুরস্কার প্রদান করব টপ 5 হোলসেলার আশা ফার্মেসি। প্রথমে পুরস্কৃত করব আশা ফার্মেসি ডিস্ট্রিক্ট ইনচার্জ। তারপরে এবারে NN মেডিসিনকে পুরস্কৃত করবেন জেনারেল ম্যানেজার মেডিক্রস রেমেডিজ মলয় হাজরা। এবারে পুরস্কৃত করব ডক্টর ইব্রাহিম শেখ মহাশয়কে। পুরস্কৃত করবেন জুয়েল মোল্লা। টপ 5 এর ডক্টর মহিদুল শেখকে আমরা পেয়েছি। টপ 5 এর ডক্টর মাহিদ সিরিজ থেকে শানা ক্লিনিক, শানা ক্লিনিক এবং মনি মেডিকেল হল। এই সব ছবি ফোনে নয়, আমাদের মনে থেকে যাক। মেডিকেল হল, শর্মা মেডিকেল হল। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো সাদাক্কা সালিম মহাশয়কে। সাদাক্কা সালিম মহাশয়। ইনজামামুল বিশ্বাস মহাশয়ের সম্পর্কে একটু কথা বলে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো ডক্টর রেজাউল করিম। মঞ্চে আমন্ত্রণ জানাবো ডক্টর রেজাউল করিম মহাশয়কে। মহাশয়কে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমারই রোগ ঘুচে যাক, ঘুচে যাক গ্লানি, মুছে যাক জরা। এইভাবেই আমাদের সুস্থ জীবন এগিয়ে যাক মেডিক্রস রেমেডির হাত ধরে। ধন্যবাদ। আজকে প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। আবার মিলিত হব আসছে বছর এইভাবে এই সময় এইখানে। নমস্কার, ধন্যবাদ।